হরিহরপুরের বাসুদেব চক্রবর্তীর নাম উচ্চারিত হয় প্রতিটি ঘরে লোকজনদের মুখে, একেবারে অমৃতের মতোই। আর হবে নাই বা কেন? বাসুদেব যদি না থাকত, তবে এই গ্রাম একদিন শ্মশান হয়ে যেত। এখানে শুধু ভূত পেতনিই চড়ে বেড়াত, মানুষজন একটাও থাকত না। কত লোকের কত রকমের অসুখ বিসুখ হয়, আর বাসুদেব চক্রবর্তী তাদের সারিয়ে তোলে। কার বসন্ত, কার ওলা ওঠা, দিনে দুপুরে রাতে যখনই তাকে ডাকা হয় তখনই ছুটে যায় বাসুদেব। রুগী বা রুগীর বাড়ির লোক প্রথমে তার ব্যবহারে একটু আশ্চর্য হয়ে যায়, কিন্তু পরে তারা বাসুদেবের প্রকৃত অবস্থাটা ধরে ফেলে। এখন আর কেউই তেমন কিছু মনে করে না। ডাক্তারটা ছিল খুবই গরিব, আর গরিব হবে নাই বা কেন? কখনো কারো কাছ থেকে ফুটো পয়সাটাও চাইত না। চাইলেই বা দেবে কে, আর কোত্থেকেই বা দেবে? গ্রামের নামটা যদি দুঃখী গ্রাম হতো, তো নামটা মন্দ হতো না। ৩৫ বছর ধরে ডাক্তারি করছে বাসুদেব। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল মস্ত বড় ডাক্তার হবে। ডাক্তার হয়ে সে মানুষের সেবা করবে। তাই আজ অবধি সে মানুষের সেবা করেই চলেছে। গ্রামের লোকজন অবশ্য ডাক্তারি ফি বাবদ পয়সা করি দিতে পারত না ঠিকই, কিন্তু তাকে দেবতার মতো সম্মান ও শ্রদ্ধা করত। গ্রামের কোনো লোক তার মুখের ওপর কথাটি পর্যন্ত বলতে বিশেষ সাহস পেত না। এই তো সেদিনের কথা। রাত তখন প্রায় 2টো হবে। অনুকূলের মায়ের প্রায় যায় অবস্থা। 4 মাস ধরে বুড়িটা ভুগছে। যমদূত তার ঘরের চৌকাঠ ছাড়ছে না, কিন্তু চৌকাঠের ওপারে ঢুকতে দিচ্ছে না ওই হরিহর ডাক্তার। কি যেন একটা বুকের অসুখে ভুগছে ওই বুড়ি। বুড়িকে দেখে ডাক্তার সমস্ত ওষুধপত্র দিয়ে বেরিয়ে গেল। রাত তখন প্রায় 2:45। বুড়ি দিব্যি নাক ডাকিয়ে ঘুমোতে লাগল। বাড়ির বাইরে এসে অনুকূল ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে আসতে চাইল, কিন্তু ডাক্তার নিষেধ করাতে সে আর এগোল না। কারণ সে কেন, গ্রামের কেউই বাসুদেবের মুখের ওপর রা কাটতে সাহস পেত না। আসার সময় বাসুদেব অনুকূলের সঙ্গে ডান দিকের পথ ধরে এসেছিল। অবশ্য একটু বেশি পথ হাঁটতে হয়েছিল, কিন্তু বাঁ দিকের পথ ধরে গেলে ডাক্তারবাবুর বাড়ি একটু কাছে হয়। কিন্তু প্রচলিত সংস্কার আছে যে বাঁ দিকের পথটা নাকি খুবই বিপজ্জনক, বিশেষত রাতের বেলায়। ওদিকে তাই নাকি সন্ধ্যের পর কোনো মানুষজন যায় না। ওই পথ ধরে গেলে একটা পোড়ো বাড়ি পড়ে। দিনের বেলায় অবশ্য সেই বাড়িতে গ্রামের ছোট ছোট ছেলেরা খেলাধুলা করে, কিন্তু সন্ধ্যের অনেক আগেই ওখান থেকে সরে পড়ে। এই বাড়িটার অবশ্য একটা ইতিহাস আছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে এই বাড়িতে বাস করত গ্রামের জমিদার। জমিদারের কোনো পুত্র সন্তান ছিল না। জমিদার তার স্ত্রীকে খুবই ভালোবাসত। একদিন জমিদারের স্ত্রীর প্রচণ্ড পেটের অসুখ হলো, কিন্তু তখনকার নিয়ম ছিল কোনো স্ত্রীলোকের ঘরে বা অন্দরমহলে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারবে না। তাই জমিদারের স্ত্রীর যে সেবিকা ছিল, সে যা পারত তাই দিয়ে সেবা শুশ্রূষা করেছিল, কিন্তু কোনোভাবেই তাকে বাঁচাতে পারেনি। জমিদার স্ত্রীকে এতই ভালোবাসত যে স্ত্রীর মৃতদেহের ওপর মাথা রেখে অজ্ঞান হয়ে গেল, আর কোনো দিন তার জ্ঞান ফেরেনি। সেই থেকে বাড়ি খালি। সবাই বলে রাতে ওখানে ভূত পেতনির আড্ডা। ডাক্তারবাবু সুবিধের জন্যে বাঁ দিকের রাস্তা ধরেই হাঁটতে শুরু করল। দূর থেকে অনুকূলের নজরে পড়ল সে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে চেঁচাতে চেঁচাতে বাসুদেবের সামনে এসে বলল, এই পথ দিয়ে যাবেন না গো ডাক্তারবাবু। কেন, কি হয়েছে? রাতের বেলায় এই পথ দিয়ে কেউ যায় না। এই পথ দিয়ে গেলে আপনার বিপদ হতে পারে। ডাক্তার ধমক দিয়ে বলল, ধুর, আমার আবার বিপদে কি রে? তুই যাও, আমি ঠিক পৌঁছে যাব ক্ষণ। এই পথ দিয়ে গেলে আমি একটু তাড়াতাড়ি যেতে পারবো। ওদিকে আবার আমার বাড়িতে বউ আমার অপেক্ষা করছে আমার জন্যে। যা যা, আমি ঠিক পৌঁছে যাব। অনুকূল আর বিশেষ কিছু বলতে সাহস পেল না। শুধু মনে মনে দুর্গা নাম আর রাম নাম জপ করতে লাগলো। তারপর ভাবল, দেবতার কোনো ক্ষতি হতে পারে না। সামনে ধুধু প্রান্তর। চাঁদের আলোয় সবুজ প্রান্তর কেমন যেন কালচে রূপ ধারণ করেছে। কিছুটা পথ যেতেই কে যেন চেঁচিয়ে উঠল, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমার সঙ্গে শিগগির একবার চলুন। ডাক্তারবাবু দেখলেন ধুতি পাঞ্জাবি পরা একটা মাঝবয়সী ভদ্রলোক তাকে ডাকছে। ডাক্তার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি হয়েছে? আমার স্ত্রীর ভীষণ শরীর খারাপ, আপনি একবার চলুন। আপনি কি করে জানলেন এত রাতে আমি এই পথ দিয়ে যাব? আমি খবর পেলাম যে আপনি রাতে এই গ্রামে রোগী দেখতে এসেছেন। আপনি শিগগির চলুন, নইলে ওকে বাঁচানো যাবে না। বেচারি অনেক দিন ধরে ভুগছে। আপনাকে তো আমি কোনোদিন দেখিনি। আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে ভালোভাবেই চিনি ডাক্তারবাবু। আর দেরি করবেন না, পরে কথা হবে। এখন শিগগির চলুন। আপনাকে যেভাবেই হোক আমার স্ত্রীকে ভালো করে তুলতেই হবে। যত টাকা লাগে আমি দেব।
আমার যথাসর্বস্ব দিয়ে দেব। আরে বাবা, আগে তো গিয়ে দেখি কি রোগ। লোকটা ডাক্তারের ব্যাগটা হাতে নিয়ে ডাক্তারের আগে আগে যেতে লাগল। লোকটা গিয়ে ঢুকল ওই পোড়ো বাড়িটায়। ঘরের মধ্যে ঢুকতে যাবে ঠিক সেই সময় একটা কালো বেড়াল তার পায়ের সামনে দিয়ে চলে গেল। ডাক্তারবাবু অবশ্য প্রথমটা একটু আতকে উঠেছিলেন, পরে নিজেকে সামলে নিয়ে লোকটার পেছন পেছন রুগীর ঘরে ঢুকলেন। রুগীর ঘরটা একেবারে ঘুটঘুটে অন্ধকারা, ঘরের ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। ডাক্তারবাবু বললেন, কি গো, আপনাদের ঘরে কি কোনো বাতি নেই? আমি রুগী দেখব কি করে? লোকটা এবার খোনা স্বরে বলল, না ডাক্তারবাবু, আলো টালো জ্বালা আমার বউ আবার সহ্য করতে পারে না, আর ওসব অভ্যেস আমাদের অনেক দিন আগেই চলে গেছে। লোকটার কথা বলার স্বরের এই পরিবর্তন শুনে কেমন একটা খটকা লাগলো ডাক্তারের। ডাক্তারবাবু বলল, আলো টালো না হলে রুগীকে দেখব কি করে? লোকটা আবার খোনা স্বরেই উত্তর দিল, ঠিক আছে, চাঁদের আলো আছে, আমি জানলাগুলো সব খুলে দিচ্ছি, আপনি রুগী দেখুন। ডাক্তারবাবুর মনে ভয়ের সঞ্চার হলো। ডাক্তারবাবু অবশ্য ভূত পেতনি বিশ্বাস করেন, তাই ধরে নিলেন এটা একটা ভূতুড়ে বাড়ি, আর এখানে ভূত প্রেতের সব আড্ডা। এবার ডাক্তারবাবুর প্রচণ্ড রকমের ভয় করতে লাগল। জানলা খুলতেই ডাক্তারবাবু দেখতে পেলেন যে মানুষটা তাকে পথ দেখিয়ে তার স্ত্রীকে দেখাবার নাম করে নিয়ে এসেছে, সে মানুষ নয়, একটা কঙ্কাল মাত্র। তার সারা শরীরের হাড় গোড় সব ঠকঠক করছে, চোখ দুটো যেন জ্বলছে। ডাক্তারবাবু এতটাই ভয় পেয়ে গেছিলেন যে তিনি বাচ্চা ছেলের মতোই বলতে লাগলেন, এ আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমি বাড়ি যাব, আমায় ছেড়ে দিন। একেবারে অমৃতের মতোই। আর হবে নাই বা কেন? বাসুদেব যদি না থাকতো তবে এই গ্রাম একদিন শ্মশান হয়ে যেত। এখানে শুধু ভূত পেতনিই চড়ে বেড়াতো, মানুষজন একটাও থাকতো না। কত লোকের কত রকমের অসুখ বিসুখ হয়, আর বাসুদেব চক্রবর্তী তাদের সারিয়ে তোলে। কার বসন্ত, কার ওলা ওঠা, দিনে দুপুরে রাতে যখনই তাকে ডাকা হয় তখনই ছুটে যায় বাসুদেব। রুগী বা রুগীর বাড়ির লোক প্রথমে তার ব্যবহারে একটু আশ্চর্য হয়ে যায়, কিন্তু পরে তারা বাসুদেবের প্রকৃত অবস্থাটা ধরে ফেলে। এখন আর কেউই তেমন কিছু মনে করে না। ডাক্তারটা ছিল খুবই গরিব, আর গরিব হবে নাই বা কেন? কখনো কারো কাছ থেকে ফুটো পয়সাটাও চাইতো না। চাইলেই বা দেবে কে, আর কোত্থেকেই বা দেবে? গ্রামের নামটা যদি দুঃখী গ্রাম হতো তো নামটা মন্দ হতো না। ৩৫ বছর ধরে ডাক্তারি করছে বাসুদেব। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল মস্ত বড় ডাক্তার হবে। ডাক্তার হয়ে সে মানুষের সেবা করবে, তাই আজ অবধি সে মানুষের সেবা করেই চলেছে। গ্রামের লোকজন অবশ্য ডাক্তারি ফি বাবদ পয়সা করিয়ে দিতে পারত না ঠিকই, কিন্তু তাকে দেবতার মতো সম্মান ও শ্রদ্ধা করত। গ্রামের কোনো লোক তার মুখের ওপর কথাটি পর্যন্ত বলতে বিশেষ সাহস পেত না। এই তো সেদিনের কথা। রাত তখন প্রায় 2টো হবে। অনুকূলের মায়ের প্রায় যায় অবস্থা। 4 মাস ধরে বুড়িটা ভুগছে। যমদূত তার ঘরের চৌকাঠ ছাড়ছে না, কিন্তু চৌকাঠের ওপারে ঢুকতে দিচ্ছে না ওই হরিহর ডাক্তার। কি যেন একটা বুকের অসুখে ভুগছে ওই বুড়ি। বুড়িকে দেখে ডাক্তার সমস্ত ওষুধপত্র দিয়ে বেরিয়ে গেল। রাত তখন প্রায় 2:45। বুড়ি দিব্যি নাক ডাকিয়ে ঘুমোতে লাগল। বাড়ির বাইরে এসে অনুকূল ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে আসতে চাইল, কিন্তু ডাক্তার নিষেধ করাতে সে আর এগোল না। কারণ সে কেন, গ্রামের কেউই বাসুদেবের মুখের ওপর রা কাটতে সাহস পেত না। আসার সময় বাসুদেব অনুকূলের সঙ্গে ডান দিকের পথ ধরে এসেছিল। অবশ্য একটু বেশি পথ হাঁটতে হয়েছিল, কিন্তু বাঁ দিকের পথ ধরে গেলে ডাক্তারবাবুর বাড়ি একটু কাছে হয়। কিন্তু প্রচলিত সংস্কার আছে যে বাঁ দিকের পথটা নাকি খুবই বিপজ্জনক, বিশেষত রাতের বেলায়। ওদিকে তাই নাকি সন্ধ্যের পর কোনো মানুষজন যায় না। ওই পথ ধরে গেলে একটা পোড়ো বাড়ি পড়ে। দিনের বেলায় অবশ্য সেই বাড়িতে গ্রামের ছোট ছোট ছেলেরা খেলাধুলা করে, কিন্তু সন্ধ্যের অনেক আগেই ওখান থেকে সরে পড়ে। এই বাড়িটার অবশ্য একটা ইতিহাস আছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে এই বাড়িতে বাস করত গ্রামের জমিদার। জমিদারের কোনো পুত্র সন্তান ছিল না। জমিদার তার স্ত্রীকে খুবই ভালোবাসত। একদিন জমিদারের স্ত্রীর প্রচণ্ড পেটের অসুখ হলো, কিন্তু তখনকার নিয়ম ছিল কোনো স্ত্রীলোকের ঘরে বা অন্দর মহলে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারবে না। তাই জমিদারের স্ত্রীর যে সেবিকা ছিল সে যা পারত তাই দিয়ে সেবা শুশ্রূষা করেছিল, কিন্তু কোনোভাবেই তাকে বাঁচাতে পারেনি। জমিদার স্ত্রীকে এতই ভালোবাসত যে স্ত্রীর মৃতদেহের ওপর মাথা রেখে অজ্ঞান হয়ে গেল, আর কোনো দিন তার জ্ঞান ফেরেনি। সেই থেকে বাড়ি খালি। সবাই বলে একথা শুনে কঙ্কালটা বলল, বললাম তো, যত টাকা লাগে আমি দেব,
আগে আমার স্ত্রীকে ভালো করে দিন, তারপর যাবেন। এই বলে লোকটা তার স্ত্রীর শরীরের চাদরটা তুলতেই দেখা গেল তার সারা শরীরটা কঙ্কালের মতো। চোখ দিয়ে তার আগুনের ছটা বেরোচ্ছিল। ডাক্তারবাবু ভয়ে থরথর করে কাঁপছিলেন। তার মুখ থেকে কথা সরছিল না। এই অবস্থা দেখে কঙ্কাল লোকটা বলল, ডাক্তারবাবু, ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি বা অনিষ্ট করব না, শুধু আমার বড় আদরের বউকে ভালো করে দিন। কঙ্কালটা খাটের তলা থেকে একটা বড় পুঁটলি বার করে ডাক্তারবাবুর ব্যাগে ঢুকিয়ে দিয়ে বলল, এই নিন, আপনার যত খরচ হয় করবেন, শুধু আমার বউকে সারিয়ে দিন আপনি। কঙ্কাল লোকটা ডাক্তারবাবুর মুখের দিকে তাকিয়ে কথা বলছিল, আর ক্রমশ তার দিকে এগিয়ে আসছিল। ডাক্তারবাবুও তত বেশি ভয় পেতে লাগলেন। শেষ পর্যন্ত যখন ডাক্তারের একেবারে কাছে চলে আসলো, তখন ডাক্তারবাবু জ্ঞান হারালেন। পরদিন সকাল, সূর্য তখন সবে উঠছে। ডাক্তার বাসুদেব চক্রবর্তীর জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই তিনি দেখতে পেলেন কোনো এক ভাগাড়ে তিনি শুয়ে আছেন। চারপাশে নোংরা আবর্জনা, কয়েকটা কুকুর নোংরা আবর্জনা গিলছে। তার মনে হলো যে সে কাল রাত থেকে বাড়ির বাইরে। তার বউ ঘরে একা সারা রাত দুশ্চিন্তায় কাটিয়েছে। তার সারা গায়ে নোংরা লেপটে গেছে। তাড়াতাড়ি করে সে উঠে পড়ে বাড়ির দিকে রওনা হলো। সঙ্গে নিলেন সেই পুটলি ভরা থলিটা। সারা রাত তার বউ অপেক্ষা করে বসেছিল। দু চোখের পাতা কিছুতেই এক করতে পারেনি সে। স্বামী ঘরে ঢুকতেই জিজ্ঞাসা করল, তুমি কোথায় গেছিলে? তোমার এমন অবস্থা কে করল? তোমার জামা কাপড়ে এত নোংরা, এত ময়লা লাগলো কি করে? সারাটা রাত কোথায় পড়েছিল? নেশা টেশা করেছ নাকি পাল্লায় পড়ে? আর তোমার চোখ মুখের অবস্থাই বা এরকম হলো কেন? বাসুদেব বউকে কোনো মতে বললেন, আমাকে এক গ্লাস জল দাও। জল খেয়ে বাসুদেব কিছুক্ষণ চুপ মেরে বসে রইলেন। তারপর গতকালের সমস্ত ঘটনা একে একে তার মনে পড়ল। স্ত্রীকে সে সবিস্তারে সব ঘটনাই বললেন, কিন্তু ডাক্তার বাসুদেব চক্রবর্তী কিছুতেই চিন্তা করতে পারছিলেন না যে কি করে সে ওই ময়লা আবর্জনার মধ্যে পড়লেন, কেই বা তাকে ওই আবর্জনার মধ্যে এনে ফেলল। বউ বলল, ওই ভূত পেতনিগুলোই এই কাণ্ড ঘটিয়েছে। কথা বলতে বলতে হঠাৎ ডাক্তারের মনে পড়ল সেই পুটলিটার কথা। সে বউকে বললেন, দেখো তো বউ, ওই ব্যাগটার মধ্যে কোনো পুটলি আছে কিনা। বউ পুটলি খুলে দেখে হাজার হাজার মোহর ঝকঝক করছে। মনে মনে ভাবতে লাগলো, এবার তারা অনেক অনেক বড় লোক হয়ে যাবে। এতদিনের দারিদ্র্য তাদের দূর হয়ে যাবে। ঈশ্বর তাদের দয়া করেছে। বেলা হতেই গ্রামের অন্যান্য বিশিষ্ট লোকদের সমস্ত ঘটনা খুলে বলতে তারা সেই জমিদার আর জমিদারের স্ত্রীর পুরনো ইতিহাস বলল। গ্রামের ঘটেশ্বর ওঝাকে ডাকানো হলো। তাকে সব ব্যাপারটা গুছিয়ে বলতেই সে বলল, জমিদার বংশের কেউ ছিল না, তাই তাদের কোনো শ্রাদ্ধ শান্তি করা হয়নি, তাই তাদের আত্মারও শান্তি হয়নি। ওদের আত্মার মুক্তির ব্যবস্থা করতে হবে। ডাক্তারবাবু তখন ওঝাকে সকলের সামনেই বলল, কাল রাতে জমিদার ভূত আর তার বউ পেতনি আমায় প্রচুর মোহর দিয়েছে। আমার বড়লোক হওয়ার ইচ্ছে নেই, তোমাদের সেবা করতে পারলেই আমার আনন্দ। আমার বউ বলছিল যে জমিদারের ওই স্বর্ণমোহরগুলি দিয়ে ওই পোড়ো বাড়িটায় যদি একটা হাসপাতাল করি তবে গ্রামের মানুষের খুবই উপকার হবে। আর হ্যাঁ, ওই হাসপাতাল জমিদার আর জমিদার গিন্নির নামেই হবে। গ্রামের লোকজনেরা ভয়ে ভয়ে বলল, ভূত পেতনিরা কি আমাদের এই কাজ করতে দেবে? একে ওদের পূর্বপুরুষের ভিটে, পরন্তু বর্তমানে যে ওরা ওখানেই থাকে। সব কিছু শুনে ওঝা বলল, ওসব দোষ তাটিয়ে দেওয়া যাবে, অবশ্য এতে কিছু খরচ হবে। ডাক্তারবাবু বললেন, কত টাকা লাগবে? এমন কিছু বেশি নয়, ভূত পেতনির দোষ কাটাতে আমার যা যা জিনিসপত্র দরকার সেগুলো কিনে দিতে হবে। আর তারপরে গ্রামের কেউ গয়াতে গিয়ে জমিদার ভূত আর তার বউ পেতনির জন্যে পিণ্ড দিয়ে এলেই হবে। অবশ্য আমায় একটু খাটতে হবে, এই যা। অনেক দিনের ভূত পেতনির বসতি, তারপর আবার এত প্রেম, একসঙ্গে দুজনের দোষ কাটাতে হবে। গ্রামের লোকজনেরা সব যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল এই কথা শুনে। তারা সমস্বরে বলল, ওসব যা কিছু করতে হয় তুমি করবে, আমরা ওসবের কিছু বুঝি না। যাতে যা ভালো হবে তুমি তাই করো। তুমিও তো আমাদের গ্রামেরই লোক, আর গ্রামে যদি হাসপাতাল হয় তাতে সকলের সঙ্গে তোমারও তো উপকারে আসবে। ওঝা বলল, ঠিক আছে, আমি যা যা বলছি সেই মতো সব কিছুর ব্যবস্থা করে দাও, তারপরে সব ব্যবস্থা আমি করে দিচ্ছি।
তারপর ওঝা পোড়ো বাড়ির ভূত পেতনিকে চিরকালের মতো তাড়িয়ে দিয়ে বাড়িটাকে দোষমুক্ত করে দিল। কিছুদিন পরে গয়াতে পিণ্ডি দিয়ে আসা হলো। তারপর হাসপাতালের জন্যে বাড়ি ভাঙা শুরু হলো। ক্রমশ হাসপাতাল তৈরি হলো। গ্রামের লোকেরা বাসুদেব চক্রবর্তীকে বাসুদেব দেবতা বলে সম্মান জানালো। বাসুদেব ডাক্তারও হাসপাতাল প্রতিষ্ঠা করতে পেরে খুব খুশি হলো। গল্পটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। এমন আরও ভৌতিক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনার জীবনে ঘটে যাওয়া গল্প আমাদের কাছে শেয়ার করতে পারেন। আমরা তুলে ধরব আপনার জীবনের ভৌতিক অভিজ্ঞতার কথা। আজ তাহলে এ পর্যন্তই। সবাইকে একটি ভৌতিক রাতের শুভেচ্ছা।